হিরো আরে আরে আপনারা ওকে বের করে দিচ্ছেন কেন? ওরে বের করে দিব না তো কি করব? ওরে কি মাথায় তুলে নাচবো নাকি? হ্যাঁ, ওর বাবা প্রবাস থেকে মারা গেছে আর ওর মা আরেকবারে হাত ধরে বেরিয়ে গেছে। এই বোঝাটারে আমার কাঁধের উপর চাপাই দিয়ে গেছে। ওরে খাওয়াইবো লইবো পড়াশোনা করাবো কে? আমার কি ঠেকা পড়ছে? এই ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার এত দামি ডিনার সেটের কাপ ভেঙে ফেলছিস? ম্যাডাম ম্যাডাম ছাড়েন, আমার লাগতেছে। আমি ইচ্ছা করে ভাঙি নাই ম্যাডাম, বয়স হয়েছে তো আমার শরীরটা কাঁপাকাঁপি হয়, এই জন্য আমার হাত থেকে পিছলে পড়ে গেছিল। এই কারণে আমি তোর মতো ফকিন্নির এই বাসে কাজে রাখতে চাই নাই। কিন্তু তুই আমার হাতে পায়ে ধরে এই বাসে কাজ নিছিস। ঠিক আছে, কাজ যে হয়তো করতেই পারবি না। তুই বেরো বেরো, এখন আমার বাসা থেকে বেরো। আরে নেহা, তুমি কি করছো? এরকম একজন বয়স্ক মহিলাকে কেন ধাক্কা দিলে তুমি? বেশ করছি, ওরা ধাক্কা দিব না কি করব? আমি এই মহিলার কাজে রাখতেই চাই নাই, কিন্তু ও আমার হাতে পায়ে ধরে এই বাসে কাজ নিছে। আজকে কি করছে তুমি জানো? আমার এত দামি ডিনার সেটের একটা কাপ ভেঙে ফেলছে। এই তুমি এসব কি বলছো? একটা ডিনার সেটের কাপ ওনার থেকে দাম বেশি হয়ে গেল, তুমি ওনার সাথে এইভাবে আচরণ করবে? তুমি ওনাকে ধাক্কা দেবে? আচ্ছা আপনার কোথাও আরে ম্যাডাম, আপনি আমার বাসায় কি করছেন? আর আপনার এই অবস্থা কেন ম্যাডাম? আপনি কাকে কি বলতেছেন আমি তো বুঝতেছি না। স্যার, আমার মনে হয় আপনি ভুল করতেছেন। আমি তো এই বাসার কাজের বুয়া। না 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 ম্যাডাম, আমার কোনো ভুল হচ্ছে না। আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমার ম্যাডাম। ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি শ্রাবণ। শ্রাবণ? আরে ম্যাডাম, আপনি তো আমার স্কুল টিচার ছিলেন, আপনার মনে আছে? আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার কাকাকে আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। আপনি আমাকে তুলে নিয়ে লালন পালন করেছেন, লেখাপড়া করে এত বড় করেছেন, সব কিছু ভুলে গেছেন ম্যাডাম। আমি শ্রাবণ। হিরো হারামজাদা। কাকা কাকি, তোমরা আমারে বের করে দিও না, আমি তো এতিম। হিরো আরে আরে আপনারা ওকে বের করে দিচ্ছেন কেন? ওরে বের করে দিব না তো কি করব? ওরে কি মাথায় তুলে নাচবো নাকি? হ্যাঁ, ওর বাবা প্রবাস থেকে মারা গেছে আর ওর মা আরেকবারে হাত ধরে বেরিয়ে গেছে। এই বোঝাটারে আমার কাঁধের উপর চাপাই দিয়ে গেছে। ওরে খাওয়াইবো লইবো পড়াশোনা করাবো কে? আমার কি ঠেকা পড়ছে? আচ্ছা, ও একটা এতিম ছেলে, আপনারা ওর কাকা কাকি। আপনারা যদি ওকে বের করে দেন, ও কোথায় যাবে? আর তাছাড়া ও স্টুডেন্ট, একজন ভালো স্টুডেন্ট। বললে যদি আপনার দরদ লাগে তাহলে আপনি আপনার সাথে লয়ে যান না, আপনি নিয়ে পড়ালেখা করান। দেখুন, যার কেউ নাই তার আল্লাহ আছেন। ঠিক আছে, আমি আমার সাথে ওকে নিয়ে যাচ্ছি। আমি ওকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করব। হ্যাঁ, যান যান, এই আপুরটাকে নিয়ে আমার বাসা থেকে বের হন। আর শোন, তোর কইতাছি, তুই কোনোদিন আর এই বাড়িতে আবি না। তোর বাপ মারা গেছে, তোর মা আরেকবার লাগে ভাইকে আছে। তুই যদি আর কোনোদিন এই বাড়িতে আসতা, তোর একদম মাইরা ফেলাম ভাইরা। ঠিক আছে, ও আর কোনোদিন আপনাদের বাড়িতে আসবে না। আজকে থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। যান, এখন বিদায় হন। মাশাআল্লাহ, তুমি তো অনেক বড় হয়েছো। আমার খুব ভালো লাগছে যে আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। কিন্তু ম্যাডাম, আপনার এই অবস্থা কেন? যে কিনা মানুষ গড়ার কারিগর, আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমার মতো হাজার হাজার মানুষকে শিক্ষা দিয়েছেন, আর সেই আপনি কিনা আমার বাসার কাজের বুয়া। ম্যাডাম, আপনার এই অবস্থা কেন আমাকে বলুন। সে অনেক কথা বাবা। রিটায়ার হওয়ার পরে আমি যখন সংসারে একবারে বসে পড়লাম, তখন আমার ছেলের বউয়ের কাছে বোঝা হয়ে রইলাম। তারা আর আমাকে তখন দেখতে পারে না। আমি তো এখন আর টাকা ইনকাম করতে পারি না। আমার যা ছিল ডিপোজিটের টাকা পয়সা সব আমি ওদের দিয়ে দিয়েছিলাম আগে। শেষ পর্যন্ত ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিল। আমি কি করব এই বয়সে? কোথায় যাব? তাই আমি চিন্তা করলাম যে বাঁচতে হবে, থাকতে হবে, একটা আশ্রয় দরকার। সেই জন্য আমি বাড়িতে কাজের জন্য এসেছিলাম। শ্রাবণ, তুমি এসব কি বলছো? এই মহিলা তোমার টিচার কিভাবে হয়? তুমি কি পাগল হয়ে গেছো? এই চুপ, একদম চুপ। কাকে মহিলা বলছো?
উনি আমার শিক্ষিকা, আমার টিচার। আরে টিচার বলে তো ভুল হবে, উনি আমার মা। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মারা যাওয়ার পর আমার মা আমাকে রেখে চলে গিয়েছিল। আমার কাকা কাকি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এই মানুষটা আমাকে নিয়ে গিয়ে মানুষের মতো মানুষ করেছে, লালন পালন করেছে, লেখাপড়া করিয়েছে। আজকে এই মানুষটা আমার পাশে ছিল বলে আমি এত বড় অফিসার হয়েছি, আমি শ্রাবণ চৌধুরী হয়েছি। যদি উনি আমার পাশে না থাকতো তাহলে আমি একটা রাস্তার টোকাই কিংবা ভিখারি হতাম। এই মানুষটা আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু উনি আমার প্রতি সমস্ত দায়িত্ব পালন করেছে। উনি আমার মায়ের দায়িত্ব পালন করেছে। উনাকে তুমি মহিলা বলে ডাকতেছো? হ্যাঁ বলছি, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবো তুমি? হ্যাঁ, সামান্য একজন কাজের বউ তোমার মা কিভাবে হয়? নেহা, তুমি আমাকে থাপ্পড় মারলে এই মহিলাটার জন্য? এই তুমি যদি আমার এই মাকে আর একটা বার অসম্মান করে কথা বলো তাহলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুমি এই মহিলাটার জন্য আমার সাথে এইভাবে কথা বলছো, আমার গায়ে হাত তুলছো? হ্যাঁ মানলাম, মানলাম উনি তোমার শিক্ষিকা ছিল, তার জন্য কি তুমি এই মহিলাটারে মায়ের আসনে বসাইবা? হ্যাঁ, তোমাকে এই মহিলাটা লালন পালন করছে, মানুষের মতো মানুষ করছে, তার জন্য তোমার এখন যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে, তুমি কিছু টাকা পয়সা এই মহিলাকে দিয়ে দিলেই তো হয়। কি বললে? আমি টাকা পয়সা দিয়ে আমার এই মাকে বিদায় করে দেব? তুমি টাকা পয়সা দিয়ে মায়ের ঋণ পরিশোধ করতে বলছো? পৃথিবীতে এমন কোনো মূল্যবান জিনিস নেই যেটা দিয়ে মায়ের ঋণ পরিশোধ করা যায়, মায়ের ভালোবাসা কেনা যায়। আমাকে নিয়ে তোমাদের সংসারে অশান্তি করো না। আমি অনেক খুশি আজকে যে আমি অন্তত একজন ছেলেকে মানুষ করতে পেরেছি। বাকিগুলোর কথা জানি না, কিন্তু তোমাকে দেখে আমি নিজে অনেক গর্ববোধ করছি। আমার আদর্শ, আমার শিক্ষা সবকিছু তুমি কাজে লাগিয়েছ। আসলে আমার ভাগ্যটাই খারাপ বাবা। আমাদের মতো বয়সের মানুষদের কোথাও ঠাঁই হয় না যেখানে নিজের সন্তান আমাকে ঠাঁই দেয় নাই। তোমাকে তো শুধু আমি মানুষ করেছি মাত্র। আমি কোনো কষ্ট পাই নাই বাবা। আমি চলে যাচ্ছি, একটা ব্যবস্থা আমি করতে পারবো। তোমরা ভালো থাকো, আমার জন্য তোমরা সংসারে অশান্তি করো না। সংসারে অশান্তি। ম্যাডাম, আপনি কোথাও যাবেন না। কোথায় যাবেন আপনি? আপনি কোথাও যাবেন না। আমি বললাম না আপনি শুধু আমার ম্যাডাম না, আপনি আমার মা। আমার মা আমার বাসা থেকে চলে যাবে, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। আরে বাবা মা তো সন্তান থেকে শুধুমাত্র জন্ম দেয়, আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন। ম্যাডাম, ওই দিন যদি আমাকে তুলে নিয়ে গিয়ে লেখাপড়া না করাতেন, মানুষের মতো মানুষ না করতেন, তাহলে আমি এত অর্থ সম্পদ, টাকা পয়সা, মান সম্মান কোনো কিছুই পেতাম না। হয়তো রাস্তায় রাস্তায় টোকাইয়ের মতো ঘুরে বেড়াতাম, ভিক্ষা করে খেতাম। সেই মা আমার বাসা থেকে চলে যাবে, সেটা আমি মেনে নেব? কখনোই না। ঠিক আছে, এই তোর যেহেতু আমার এই মাকে নিয়ে সমস্যা, আমার মাকে তুই সম্মান করতে পারিস না, তোর মতো মেয়ের সাথে আমি সম্পর্কই রাখবো না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। শ্রাবণ, তুমি আমার জন্য তোমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙো না। তোমার স্ত্রীকে বের করে দিও না। না মা, আপনার জন্য বের করে দিচ্ছি না। আরে ওর মধ্যে তো কোনো শিক্ষা জ্ঞানই নেই। একজন মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা জ্ঞান তো ওর মধ্যে নেই। যদি থাকতো তাহলে আপনার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। আমার মায়ের সমতুল্য একজন মানুষের সাথে এরকম ব্যবহার করছে, ওর মতো মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো? কখনোই না। এই তোমাকে আমি বললাম না আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। তোকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলছি। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। এই তোমাকে বললাম না এই বাসা থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যাও বলছি। আসলে আমি জানতাম না তুমি মাকে এতটা ভালোবাসো, আমার থেকেও বেশি। শোনো, পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মা। আমি আমার মাকে অনেক ভালোবাসি। আরে আমার তো নিজের মায়ের চেহারাই মনে নেই। যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে জানি যে এই মানুষটাই আমার মা। আর সেই মাকে যে অসম্মান করবে তার সাথে আমি আপোষ করব না। তোমাকে বললাম না এই বাসা থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যাও।
আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমার প্লিজ আপনি মাফ করে দিবেন। আমি তো আপনার মেয়ের মতোই। আসলে কি জানেন তো, আমি না কখনো আমার শাশুড়িকে দেখি নাই। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি না বুঝছা। আপনি আমার প্লিজ মাফ করে দেন। ভুল তো মানুষেরই হয় মা, তুমিও তো না জেনেই ভুল করছো। আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। বাবা শ্রাবণ, নেহা যখন ওর ভুল বুঝতে পেরেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। মা, তুমি যদি ওকে ক্ষমা করো, এখানে আমার আর কিছু বলার নেই। তবে নেহা, আমার মাকে তুমি সবসময় সম্মান করবে, কখনো তাকে অসম্মান করে কথা বলবে না, মনে থাকবে? মা, এখন থেকে আমার বাড়িতে আর কোনো কাজ আপনার করতে হবে না। এখন থেকে এই সংসার, এই বাড়ি আপনার, আপনি এই বাড়ির কর্ত্রী। হ্যাঁ মা।